গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে গ্যাসের লোক আছে, তাই জন্য আজকে সকাল করে রান্না বসিয়ে দিয়েছি। দাঁড়ান দেখা কি রান্না হচ্ছে। রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর এখানে শাক ভাজা হবে। শাক রসুন ভেজে কুচিয়ে করে রেখেছি। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। রান্না টান্না করে এই পুটকাটার সাথে একবার খেলছিলাম। পুটকেটা যত আমি কথা বলছি তত হাসছে। দেখুন, যত কথা বলছি তত হাসছে। আর হাসিটা কি মিষ্টি, কি ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লাগে। একটুখানি একটুখানি কি ভালো লাগে, কিউট। প্রথমে আমাকে চিনতে পারছিল না, তারপরে আমার কাছে মিশে গেছে। যত আমি কথা বলছি ও তত হাসছে। আর ফোনটাকে ধরার চেষ্টা করছে, ফোনটা যেহেতু মানে ক্যামেরা হচ্ছিল, তার জন্য ও ভেবেছে বোধহয় হচ্ছে, ওরই তো ছবি দেখা যাচ্ছে, ওই জন্য ও হাসছিল বেশি। ঠিক আছে, চলো দেখতে থাকো। পুটকোটা বাড়ি থেকে ঘুরে এসে আমাদের গ্যাসের লোক এসেছিল। সেই আমার বাড়িতে যখন হচ্ছিল তখন ক্লিপটা নিতেই আমি ভুলে গিয়েছিলাম। তখন তাড়াতাড়ি করে এইদিকে কাজগুলো করছিলাম, করতে করতে ভুলেই গেছি যে ক্লিপটা নিতেই হবে। এইটা আমার পাশের বাড়িতে হচ্ছিল, সেই ক্লিপটা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আপনারা দেখতে থাকুন। এটা গ্যাসের মিটার। এটা এখন গ্যাসের মিটার বলছে, তো সিলিন্ডার লাগবে না। তারপর এখন জানি না কি হবে। আপনাদের ওইখানে কোথায় কি মানে এই লাইন হয়েছে নাকি, আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের তো এখানে হয়েছে। এখানটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাও যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। উম, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। এই এটা মিটারটা বসাতে অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হবে। আমি বোধহয় কম বললাম, আরো বেশি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। এই কথাটা আমি হয়তো অনেকবার বলে ফেললাম, তাতেও আপনারা মানিয়ে নেবেন প্লিজ। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিও। এই মিটার বসে গেছে, বসে দেখুন কত সুন্দর লাগছে। আর এগুলো এত নোংরা হয়েছিল, এই বেসিন গ্যাসের থেকে জানালা থেকে একদম এত নোংরা হয়েছিল। ইটের গুঁড়ো, তো ইটের গুঁড়ো পড়েছে, এসব পরিষ্কার করতে আমি নাজেহাল হয়ে গেছি। বাইরে এখনো কড়াকড়ি হয়নি, ওই শুধু পাইপগুলো ঠিক করছিল। বাগাতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। ঘরে সব ঢুকিয়ে রেখেছিলাম, সেগুলো সব বাইরে বার করি। সব ঘরে সব ভরে করে রেখেছিলাম, এগুলো সব একে একে বাইরে বার করি, রাখি। রেখে আবার আপনাদের সাথে কথা বলবো। বাগানোর পর সন্ধেবেলা আমার মেয়ে হঠাৎ করে বলল, মা চলো ভীম মেলায় যাবো। সেই ভীম মেলাতে গিয়েছিলাম, সেই তারই একটুখানি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ওইখানে একটু ছোটোখাটো মেলা হয়, ভীম মেলা উপলক্ষে একটা ছোট মেলা হয়, মানে খুব একটা বড় মেলা হয় তা নয়, ছোটোখাটো একটা মেলা হয়। সেই মেলায় একটুখানি নিয়ে গেলাম। বেশি খাবারের দোকান হয়েছিল, আর ভীম ঠাকুর। আর এখানে হচ্ছে ছোট একটা মেলা মেলা হচ্ছে, ছোট মানে বেশি বড় নয়, ছোটখাটো একটা মেলা যাকে বলে। তাতেও আমার মেয়ে বললো চলো ঘুরি, খাই দাই করি। মেলা থেকে ঘুরে এই যে আয়না, চিরুনি, ব্রেসলেট, আলু ছোলা, রুটি মানে রুটি সেকা, সেফটি বিন, কাপ, এসব টুকটাক কিছু কিনে নিয়ে আসলাম। বেশি কিছু না, ব্যাস ওইটুকুই। ঠিক আছে, চলো দেখতে থাকো। মেলা থেকে ঘুরে অনেকক্ষণ চলে এসেছি, এসে একটুখানি মেয়েকে পড়াচ্ছিলাম।
মেয়ে একটুখানি পড়ে নিক, তারপরে ভিডিও শুরু করব। সেই করতে করতে আর ভিডিওটা শুরুই করা হয়নি, শেষ করা হয়নি, বলা ভুল হলো। আর রাত্রে আজকে রুটি হবে একটুখানি, আর আলুর তরকারি হবে। আর মেয়ে মেলা থেকে খেয়েছে, মেলায় একটুখানি রোল ঘুগনি এসব খেয়েছে, বললো আমি আর কিছু খাবো না। তো ও একটুখানি পরে জল খেয়ে শুয়ে পড়বে। আর আমাদের রুটি আর একটু তরকারি করব। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।